বন্ধুরা, ফ্রিল্যান্সিং করার পূর্বে আমাদের মধ্যে কিছু প্রশ্ন আসে। এইসব প্রশ্ন নিয়ে আজকের পর্বটি আমরা শুরু করব। আমাদের মধ্যে যেসব প্রশ্ন আছে সেই সব প্রশ্নগুলো হচ্ছে: ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, ফ্রিল্যান্সার কি, ফ্রিল্যান্সিং কেন করব, আমি ইংরেজি পারি না, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো, কোথায় ফ্রিল্যান্সিং কাজ শিখব, কোন বিষয়ে কাজ শিখব, ফ্রিল্যান্সিং করতে কি কি লাগবে, টাকা আয় করতে কত সময় লাগবে। এইসব প্রশ্নের উত্তর নিয়েই মূলত আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে এইসব প্রশ্নের উত্তর জেনে আসা যাক। আমাদের আজকের প্রথম প্রশ্ন: ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং অর্থ মুক্ত পেশা বা স্বাধীন পেশা। ঘরে বসে তথ্য প্রযুক্তি যেমন মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে অর্থ উপার্জন করার প্রক্রিয়া হলো ফ্রিল্যান্সিং। অর্থাৎ আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আপনি মুক্তভাবে আপনার কাজটি করতে পারবেন। এই কাজের কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনাকে নির্দিষ্ট কোনো জায়গায় গিয়ে কাজটি করতে হবে না। আপনি আপনার বাড়িতে বসে, এমনকি আপনি আপনার ঘরে বসে অনলাইন ব্যবহার করে কিন্তু কাজটা করতে পারবেন। আজকের দ্বিতীয় প্রশ্ন: আউটসোর্সিং কি? ঘরে বসে তথ্য প্রযুক্তি যেমন মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট ইত্যাদি ব্যবহার করে নিজের কাজ বাইরের কোনো উৎসের মাধ্যমে করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। অর্থাৎ আপনি যদি আউটসোর্সিং করেন তাহলে আপনি কোনো কাজ করবেন না, আপনার কাজ অন্য আর একটা বাইরের লোক করে দেবে। এটা হচ্ছে মূলত আউটসোর্সিং। মনে করেন আপনার কোনো একটা ডিজাইন লাগবে, এই ডিজাইনটি আপনি করতে পারেন না, তো ডিজাইনটা আপনি নিজে করলেন না, আপনি অনলাইনে একটা লোককে বললেন ডিজাইনটা করে দিতে, তো অনলাইনে একটা ব্যক্তি আপনার কাজটা করে দিল। এখন আপনি যে কাজটা করলেন এটা হচ্ছে আউটসোর্সিং, আর যেই ব্যক্তি অনলাইন ব্যবহার করে আপনাকে ডিজাইনটা করে দিল সে হলো মূলত ফ্রিল্যান্সিং। আশা করি ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিংয়ের মধ্যে পার্থক্যটা আপনি এখন বুঝতে পেরেছেন। আমাদের পরবর্তী প্রশ্ন: ফ্রিল্যান্সার কি? যারা ফ্রিল্যান্সিং করে তারাই হচ্ছে মূলত ফ্রিল্যান্সার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে: ফ্রিল্যান্সিং কেন করব? আচ্ছা, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি আপনি কেন ফ্রিল্যান্সিং করবেন না, তাহলে আপনি কি বলবেন? বর্তমান যুগে যে পরিমাণ বেকার, এই বেকারের এই যুগে এসে শুধু পড়াশোনা করে কিন্তু কোনো চাকরি পাওয়া সম্ভব না। তো বর্তমানে অনেক ছেলেমেয়ে আছে যারা বেকার, তারা চাকরি পিছিয়ে ঘুরে সময় নষ্ট করে কিন্তু চাকরি পায় না। তো সরকার কয়জনকে চাকরি দেবে আপনারাই বলেন? এত যদি বেকার থাকে সবাইকে তো চাকরি দেওয়া সম্ভব না। তো অবশ্যই যারা চাকরি না পায় তাদের কিছু তো করতে হবে। তো এই ক্ষেত্রে ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য একটা বড় সুযোগ। একটা চাকরি করে আপনি হয়তো মাসে 30 থেকে 40 হাজার টাকা পাবেন। যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, এখানে মান্থলি আপনি যদি চেষ্টা করেন তাহলে 1 লক্ষ টাকা ইনকাম কিন্তু করতে পারেন, বা আরও বেশিও করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ডেন্ট। তো আপনি কেন করবেন না ফ্রিল্যান্সিং বলেন? তো আপনি ফ্রিল্যান্সিংয়ের মতো একটা পেশা গেছে, কেন আপনি একটা চাকরির পেছনে ঘুরবেন? সেই প্রশ্নটা আমি আপনাদের যদি করি আপনি কি উত্তর দেবেন বলেন? পরবর্তী প্রশ্ন অনেকেই করে যে, ভাইয়া আমি ইংরেজি পারি না, আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? আমি যদি বলি যে আপনি কাজটা করতে পারবেন তাহলে কথাটা ভুল, আবার যদি বলি কাজটা করতে পারবেন না তাহলেও ভুল। আসলে আমরা যখন শুরু করি তো ছোটোখাটো কাজের জন্য আমাদের ইংরেজি লাগে না, কিন্তু আমরা যখন হাই লেভেলে কাজ করি, $100, $200 এই ধরনের কাজগুলো যখন আমরা করি, বা আমরা যখন বড় পরিসরে কাজটা করতে যাই, তখন কিছু কিছু বায়ার আছে তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে। তো এদের সাথে যখন আমরা যোগাযোগ করব তখন অবশ্যই আমাদের ইংরেজি বলা জানতে হবে। যদি আমি তাদের সাথে ইংরেজিতে কথা বলতে না পারি তাহলে কাজ পাবো না। আবার কিছু মার্কেট প্লেস আছে যেখানে বায়ারের সাথে সরাসরি কথা বলতে হয় না, শুধুমাত্র মেসেজ দিয়ে কথা বলতে হয়। তো যেই সব মার্কেট প্লেসে মেসেজের মাধ্যমে বায়ারের সাথে কথা বলতে হয়, সেই সব মার্কেট প্লেসে আপনি অনায়াসে ইংরেজি ছাড়া কাজ করতে পারবেন। শুধুমাত্র আপনার একটা হালকা পাতলা ইংরেজি বুঝলেই চলবে। যদি না বোঝেন তাও সমস্যা নেই, বাংলা যদি আপনি জানেন তাহলেই হবে। আপনি গুগল ট্রান্সলেট ব্যবহার করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন মেসেজের মাধ্যমে। কিন্তু আপনাকে যদি সরাসরি প্রশ্নোত্তরের মাধ্যমে যোগাযোগ করতে হয় বা ভিডিও কলে যোগাযোগ করতে হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিংটা করতে পারবেন না। আরেকটা প্রশ্ন অনেকে করে যে, কোথায় ফ্রিল্যান্সিং কাজ শিখব? আপনারা আমাদের ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসের ভিডিও পাবেন, এবং এই ভিডিও থেকে আপনার সম্পূর্ণ কাজ শিখতে পারবেন। আশা করি আপনারা অবশ্যই এখান থেকে কাজটা শিখে নেবেন। কোন বিষয়ে কাজ শিখব? ফ্রিল্যান্সিং করার অনেক সেক্টর আছে, যেমন আছে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা টাইপিং, ওয়েবসাইট ডিজাইন ইত্যাদি। শুধু তাই না, এর বাইরেও আরও হাজারো কাজ রয়েছে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে। এইসব কাজের মধ্যে আমরা কোন কাজটা শিখব? আমরা শিখব মূলত গ্রাফিক্স ডিজাইন। এই যে গ্রাফিক্স ডিজাইন, এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে আবার অনেক সেক্টর আছে। তার মধ্যে 4টা গুরুত্বপূর্ণ সেক্টর আছে: বিজনেস কার্ড ডিজাইন, লিফলেট ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন। আরও রয়েছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, ফেসবুক পোস্ট ডিজাইন, তারপর বলতে পারি আমরা ইউটিউব
যে ইউটিউব ব্যানার ডিজাইন, থাম্বনেল ডিজাইন, এরকম বিভিন্ন ডিজাইন রয়েছে। এর মধ্যে আমরা মূলত এই 4টি ডিজাইন শিখব। বিজনেস কার্ড ডিজাইন, লিফলেট ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, এই 4টা আমরা শিখব। এই 4টা ডিজাইন শেখার পরে যেই ডিজাইনটা আপনারা ভালো পারবেন সেই ডিজাইনটা নিয়ে আপনি কাজ করবেন। আপনি যখন একটা চাকরি করতে চান তখন কিন্তু আপনাকে অনেক বিষয় জানতে হয়। যেমন মনে করেন আপনি কোনো একটা স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে যোগ দেবেন, তো যখন আপনি তাদের ওখানে ভাইবা দিতে যাবেন, সেখানে কিন্তু আপনাকে ইংরেজির পাশাপাশি বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল এগুলো জানতে চাইবে। কিন্তু আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, আপনি যদি মনে করেন আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করব, তাহলে এই লোগো ডিজাইন নিয়ে আপনি সারা জীবন কাজ করতে পারবেন, বাকি ডিজাইনগুলো না জানলেও আপনার চলবে। আবার আপনি যদি মনে করেন আমি বিজনেস কার্ড ডিজাইন করব, তাহলে সারা জীবন আপনি বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন, বাকি ডিজাইনগুলো আপনার জানার কোনো দরকার নেই। তো আমরা এই 4টা ডিজাইনই শিখব। এই 4টা ডিজাইন শেখার পরে আমি আপনাদের সাজেস্ট করবো লোগো ডিজাইন নিয়ে কাজ করার। তো লোগো ডিজাইন ছাড়া অন্য কোনো ডিজাইন যদি আপনি ভালো বুঝে থাকেন, তাহলে সেটা নিয়ে আপনি কাজ করবেন। আসলে এখন বুঝতে পারছেন যে আপনি কোনটা নিয়ে কাজ করতে পারবেন। তো আপনি যখন কাজটা শিখে ফেলবেন, তখন আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে কোনটা আপনার জন্য বেস্ট হবে। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ফ্রিল্যান্সিং করতে কী কী লাগবে? ফ্রিল্যান্সিং করতে 2টা উপকরণ লাগবে, একটা হচ্ছে মানসিক উপকরণ আর একটা হচ্ছে যান্ত্রিক উপকরণ। মানসিক উপকরণ হচ্ছে 3টা: আগ্রহ, ধৈর্য, দক্ষতা। ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই আপনার আগ্রহ থাকতে হবে। আগ্রহ ছাড়া পৃথিবীর কোনো কাজই সম্ভব না। যদি আপনার আগ্রহ না থাকে, তাহলে আপনি এখন এই ভিডিওটি স্কিপ করে অন্য কোথাও চলে যেতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং আপনার জন্য নয়। দ্বিতীয় হচ্ছে ধৈর্য। ফ্রিল্যান্সিং করার জন্য ধৈর্যের গুরুত্ব অপরিসীম। ধৈর্য ছাড়া পৃথিবীর কোনো কাজই করা সম্ভব নয়। আপনার যদি ধৈর্য না থাকে, তাহলে কখনোই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। 3 নম্বরে হচ্ছে দক্ষতা। দক্ষতা ছাড়া আপনি এই মার্কেট প্লেসে কোনোভাবেই সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যখন বাইরে কোথাও চাকরি করেন, তখন দেখা যাচ্ছে আপনি একটা কাজ পারেন না, আপনি চাইলে অন্য কারো মাধ্যমে কাজটা করিয়ে নিতে পারেন, অথবা আপনি আপনার সহকর্মীদের সহায়তায় কাজটি করতে পারেন। কিন্তু ফ্রিল্যান্সিং যদি আপনি করতে চান, তাহলে অবশ্যই কোনো না কোনো কাজ আপনাকে দক্ষতা অর্জন করতেই হবে। আপনি যদি দক্ষতা অর্জন করতে না পারেন, তাহলে কখনোই আপনি কিছুই করতে পারবেন না। কারণ এই মার্কেট প্লেসে দক্ষতার দাম হচ্ছে সবচেয়ে বেশি। এই 3টা মানসিক উপকরণ যদি আপনার থাকে, তাহলে কেবল আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। এছাড়া আপনি কখনোই ফ্রিল্যান্সিংয়ের কথা চিন্তাও করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে আমাদের যান্ত্রিক উপকরণ। যান্ত্রিক উপকরণ হচ্ছে 3টা। এই 3টা যান্ত্রিক উপকরণ ছাড়াও আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। প্রথম হচ্ছে কম্পিউটার, দ্বিতীয়ত হচ্ছে ইন্টারনেট সংযোগ। তো ইন্টারনেট সংযোগের জন্য আপনারা চাইলে ডাটা কিনেও ব্যবহার করতে পারেন, আবার ওয়াইফাই ব্যবহার করতে পারেন। আমি আপনাদের বলবো আপনারা ওয়াইফাই ব্যবহার করবেন, কারণ ফ্রিল্যান্সিং করার জন্য যে পরিমাণ ডাটা আপনার দরকার পড়বে, আপনি এত পরিমাণ ডাটা কিনে ব্যবহার করে আসলে লাভের মুখটা দেখতে পারবেন না। আর তাছাড়া ইন্টারনেট স্পিডটা খুব খারাপ পাবেন যদি আপনার ডাটা কেনেন। তো এই ক্ষেত্রে ওয়াইফাই হচ্ছে সবচেয়ে বেস্ট। নাম্বার হচ্ছে একটা মোবাইল নাম্বার, বা একটা নতুন মোবাইল নাম্বার নিতে পারলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয়। অনেকে প্রশ্ন করে যে ভাইয়া, ফ্রিল্যান্সিং করে যে আমরা টাকা আয় করতে চাই, তাহলে টাকা আয় করতে কত সময় লাগবে? আসলে ভাই এটা নির্ভর করে আপনার ওপর। আপনি যত দ্রুত কাজের দক্ষতা অর্জন করতে পারবেন, তত দ্রুত আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি কাজের দক্ষতা অর্জন করতে না পারেন, তাহলে কখনই আপনি ইনকাম করতে পারবেন না। এখন দক্ষতা অর্জন করতে আপনার যদি 2 মাস সময় লাগে, তাহলে হয়তো 2 মাস যদি দক্ষতা অর্জন করতে যায়, তাহলে আরও 2 মাস, ধরেন 4 মাস পরে আপনি ইনকাম করতে পারবেন। আবার দক্ষতা অর্জন করতে যদি আপনার সময় লাগে 1 বছর, তাহলে অন্তত 1 বছর বা 1.5 বছর পর আপনি ইনকাম করতে পারবেন। এর আগে কখনোই পারবেন না। তো আপনাকে ধৈর্য ধরে কাজটা করতে হবে। তো দেখা যাচ্ছে প্রথম যখন মার্কেট প্লেসে আপনি যাবেন, তখন মার্কেট প্লেস তো আপনার পরিচিত থাকবে না, তো আপনি কাজ পাবেন না। তো কাজ করতে 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 হয়তো বা 10টা-15টা কাজ করার পর হয়তো একটা কাজ আপনি পাবেন। তো ওই একটা কাজ যখন আপনি পাবেন, তারপর দেখবেন ধীরে ধীরে আপনার কাছে কাজ আসতে থাকবে এবং আপনি কাজ করতে থাকবেন। এভাবেই মূলত ইনকামটা করতে হয় আর কি অনলাইনে। এখন এই প্রশ্নের উত্তরটা আছে মানে আপনার উপর। আপনি যত দ্রুত দক্ষতা অর্জন করবেন, তত দ্রুত কাজটা করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর হ্যাঁ, আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে আমাদের ক্রিয়েট ক্যারিয়ার ফ্রিল্যান্সিং স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ। তা আপনি যদি আপনার কোনো সমস্যা সেখানে পোস্ট করেন, তাহলে আমি চেষ্টা করবো আপনাদের সকল সমস্যার সমাধান করার। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।